দাদি চেংকে বলে, আমার হাতে বেশি দিন নেই, তাই মারা যাওয়ার আগে আমি তোমার বিয়ে দেখতে চাই। দাদির শেষ ইচ্ছা পূরণ করার জন্য চেং গার্লফ্রেন্ড খোঁজে, কিন্তু শত চেষ্টা করেও চেং নিজের মনের মতো কাউকে পায় না। এরপর অ্যাসিস্ট্যান্ট চেংকে একটি মেয়ের ফটো দেখায়। অন্যদিকে ড্রামার হিরোইন সুয়ানকে দেখানো হয়। জানা যায় সুয়ানকে একটি রোগে ধরে নিয়েছে, তাই তার সার্জারি করতে হবে। বেশি দেরি করলে সে বেশি দিন বাঁচবে না। জানা যায় সার্জারির জন্য তাকে ফরেন যেতে হবে, কিন্তু তার কাছে অর্থের খুব সমস্যা। এরপর সুয়ানের কাছে চেং এর কল আসে। চেং সুয়ানকে তার মিথ্যা গার্লফ্রেন্ড বানাতে চাইছিল, তাই সুয়ানকে দিয়ে একটা কন্ট্রাক্টে সাইন করিয়ে নেয়। আর এইদিকে সুয়ানের সার্জারির জন্য টাকা চলে আসে। পরের সিনে সুয়ানের যমজ বোন মিংকে দেখানো হয়। জানা যায় হাসপাতালে তার মায়ের ট্রিটমেন্ট চলছে, তাই মিং যদি হাসপাতালে বিল ভরতে না পারে তাহলে তার মাকে বের করে দেবে। তাই মিংকে খুব চিন্তায় দেখা যায়। এরপর সুয়ানের সাথে মিং এর দেখা হয়। সুয়ান মিংকে চেং এর গার্লফ্রেন্ড হতে বলে। যদি মিং সুয়ানের কাজটি করে তাহলে সুয়ান হাসপাতালে বিল শোধ করে দেবে। মিং এর কাছে অন্য কোনো রাস্তা না থাকায় সে সুয়ানের কথাগুলি মেনে নেয়। এরপর মিং সুয়ান হয়ে চেং এর সাথে দেখা করতে যায়। চেং মিং এর সম্বন্ধে জানার জন্য তার বায়োডাটা তৈরি করায়, কিন্তু মিং বায়োডাটা বানাতে জানতো না, তাই সে নিজের পছন্দের জিনিসগুলি বায়োডাটাতে লেখে। এরপর চেং তার বায়োডাটা পড়তে নিয়ে রেগে ওঠে। পরের দিন চেং সুয়ানকে তার বাড়ি নিয়ে যায়। সুয়ানকে দেখে চেং এর দাদি খুব খুশি হয় আর জলদি তাদের বিয়ে দিতে চাইছিল, তাই সুয়ান চেং এর উপর রেগে যায়, কারণ কন্ট্রাক্টে বিয়ের বিষয়টি লেখা ছিল না। তখন চেং কিছু করেও সুয়ানকে মানিয়ে নেয়। এরপর বাড়ি পৌঁছে মিং তার বান্ধবীকে সব বলে, তাই বান্ধবী মিংকে অ্যালার্ট থাকার জন্য তাকে অনেক যন্ত্রপাতি দেয়, যাতে সে কামনা বাসনা থেকে নিজেকে দূরে রাখতে পারে। এরপর মিং এর কাছে সুয়ানের কল আসে। জানা যায় সুয়ান তার মাকে ট্রিটমেন্টের জন্য অ্যাব্রড নিয়ে যাচ্ছে, কিন্তু মিং সেটা চায় না, তাই সে তাড়াহুড়ো করে এয়ারপোর্টে যেতে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তখন গল্পের সাইড হিরো সানকে দেখানো হয়। জানা যায় সানই তার অ্যাক্সিডেন্টের কারণ, তাই সান তাকে হাসপাতালে নিয়ে যায়। এরপর চেং খবর পাওয়া মাত্র হাসপাতালে যায় আর সুয়ানকে সানের সাথে দেখে রেগে যায়, তাই সানকে সুয়ানের থেকে দূরে থাকতে বলে। আর এইভাবে তাদের মধ্যে ঝামেলা হয়ে যায়। এরপর চেং সুয়ানকে তার বাড়িতে থাকার জন্য বলে, কারণ এই পরিস্থিতিতে সুয়ানের খেয়াল রাখাটা চেং এর দায়িত্বের মধ্যে পড়ে। চেং সুয়ানকে তার রুমটি দেখায়। ঠিক তখনই সুয়ানের হাত থেকে যন্ত্রগুলি পড়ে যেতে দেখে চেং রেগে যায়, কারণ চেং বুঝে যায় যে সুয়ান এইসব যন্ত্রগুলি কেন এনেছে।